আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হলাম শাহি মোরগ পোলাও রেসিপি নিয়ে। আমি প্রথমে হাঁড়িতে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা, এলাচি, দারচিনি। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি, কারণ এখান থেকেই আমি পেঁয়াজ বেরেস্তা করব এবং ওইটা আমি আলাদা উঠিয়ে রাখবো। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি। এরপরে আমি এখান থেকে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি উঠিয়ে নিব, বাদবাকিটা ভিতরে থাকবে। এর ভিতরে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এরপরে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিলাম টক দই। সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। এরপর দিয়ে দিলাম টমেটো সস। সম্পূর্ণ উপকরণ কষানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। আমি আজকে এই মুরগির রোস্টটা পুরো দুধের উপরে করব, কারণ পানি দিব না। এটা দিলে একদম একটা ক্রিমি ভাব আসবে, খেতে অনেক মজা লাগবে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে 4 পিস মুরগি। আমি এখানে 1 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি এবং 4 পিস রোস্টের পিস করে নিয়েছি। আমি মশলার ভিতরে এটা ভালোভাবে কষিয়ে মেখে নেব। এটা আবার ঢেকে দিলাম। এরপরে আমি ভিতরে আবার দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এটা যখন হয়ে যাবে আমি দিয়ে দিলাম এখানে শাহি মশলা। এই মশলাটা আমি বাসায় নিজ হাতে তৈরি করেছি। এটা একটা আলাদা একটা ফ্লেভার আসবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 1 টেবিল চামচ পরিমাণ। এরপরে বেরেস্তা থেকে কিছু বেরেস্তা আমি এখানে আবার দিয়ে দিব, আলাদা একটু স্বাদ আনার জন্য। এরপর মাংসটা আমি ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মাংসের ভিতরে মশলা ঢোকে। হয়ে গেল আমার মাংস রান্নাটা। এটা আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো এবং অবশিষ্ট যে মশলা থাকবে এর ভিতরে আমি চালটা ঢেলে দিব। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে রেখেছিলাম। চালটা ভালো করে ভাজতে হবে এবং এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি আগেই লবণ দিয়েছি, তাই এখানে বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। চালটা যত ভাজা হবে পোলাওটা ঠিক ততটাই ঝরঝরে হবে। এরপরে আমি আবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পানি। সবসময় মনে রাখতে হবে যে চালটা যত ভাজা হবে পোলাওটা ততই ঝরঝরে হবে এবং একটির গায়ে একটি চাল লেগে যাবে না। এরপরে যখন পানিটা টেনে আসবে, চালটা একটু শুকিয়ে যাবে, এর ভিতরে দিয়ে দেব আমি আগে থেকে উঠিয়ে রাখা রোস্টগুলো। এটা দিয়ে আমি সামান্য একটু বেরেস্তা উপরে ছিটিয়ে দিব। এরপরে ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আবার এসে আমি কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপরে আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটা নেড়েচেড়ে উল্টিয়ে আমি আবার 20 মিনিটের জন্য ভাপে দিয়ে দিলাম ভাপে। এসে নেড়েচেড়ে দেখেন কি সুন্দর হয়ে গেল আমার শাহি মোরগ পোলাও এবং কতটা ঝরঝরে হয়েছে। ইনশাল্লাহ সবাই বাসায় ট্রাই করবেন, খেতে একদম ক্রিমি হয়েছিল।